رفتار فتى صفك دم بدم رفتار فتى صفك دم بدم بزرگوں کی نہیں حق کا ضرورت غلام اپنا بنا ہم کو خدایا کو باقی تو تمہیں کو الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا قال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شغل जबान खुले दिल देखे नबीर मोहब्बते दुरूद इब्राहिम पर अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहिम व अला आलि इब्राहिम إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله متको समझे गाफिल अख्तमाम ज़िंदगी दरहते कदमों तेरे अब तकाया जिंदगी बलगल उला बिकमालिही कसफत तुजा बिजमालिही हसनत दुनिया फिसालिही सल्लल्लाहु अलैहि व आलिही वही हम सब मुसाफिर हैं वही आखिरत ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगल उला बिकमालिही कशफत तुजा
بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله محبة ستم لا إله إلا الله لا إله إلا الله جبن كل لا إله إلا الله لا إله إلا الله بيدن زردي يا الله رباي الله الله সব সময় বেজন দিয়াছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় দুনিয়াদার ভালো লাগে না দুনিয়াদার ভালো লাগে না দিলে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ বেজন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বেজন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বায়ার আল্লাহ বায়া খানা বায়ার আল্লাহ বায়া খানা ভগবানের মশানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ বানানো মিনকি নবী শানা নবিয়ান وفتار من كردار में अल्लाह की बुरहान وفتار من كردار में अल्लाह की बुरहान पहाड़ो गफ्फारो बंदे सोजबरो दे सारा अल्लाह सरबत बनता है मुसलमान ए सारा अल्लाह सरबत बनता है मुसलमान हम शायद जिब्रील अमी बंदा खाकी हम शायद जिब्रील अमी बंदा खाकी है उसका नसीमन बुखार राना बदशाम है उसका नसीमन बुखार राना बदशाम इराद किसी का नहीं मालूम के मोमीन इराद किसी का नहीं मालूम के मोमीन का दिल नजर आता है हकीकत में कुरान पर नजर आता है हकीकत में कुरान জামিয়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসা ও দারুস সালাম ইসলামিয়া মাদ্রাসা খতমে বুখারীর উপলক্ষে ইসলামী মহাসম্মেলন আজকের ইমতি জলসার যিনি অত্যন্ত ছোট ভাজন ব্যক্তি সভাপতি সাহেব আমার উস্তাদের উস্তাদ হযরত মাওলানা উসমান গনি সাহেব আল্লাহ তাআলা যেন ওনার হায়াতের মধ্যে বরকত দান করেন যদি বলেন আমিন আমিন মিষ্টবাসী তরুণ বক্তা হযরত মাওলানা মুফতি খায়রুল ইসলাম নোমানী সাহেব আমার অত্যন্ত বন্ধু মানুষ উনি রাস্তাতে আছেন কিছুক্ষণের ভিতরে উনি চলে আসবে আপনারা বলেন আলহামদুলিল্লাহ উনি যেন সঠিক টাইমে আসতে পারে এই জন্য আমরা দোয়া করবো আল্লাহ তাআলা যেন সঠিক টাইমে নিয়ে দেন ঠিক না বলেন বিশেষ অতিথি মুফতি মামুন রশিদ সাহেব হযরত মাওলানা মুফতি ওলিউল্লাহ সাহেব মোহাম্মদ রশিদ
মুহাদ্দিস, উনি আমাকে অত্যন্ত মহব্বত করেন, ভালোবাসেন। পর্দার আড়ালে মা ও বোনেরা আমার সামনে যারা বসে রয়েছেন, দিনদার ইসলাম প্রেমিক বৃদ্ধ বাবা শ্রী যুবক ভাইয়েরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য গণিত শুকর যে মহান আল্লাহ তাআলা আপনি আমাকে মহব্বত করে ভালোবেসে এই জায়গায় আনছেন, বসাইছেন, কয়েকটি কথা বলবার শুনবার তৌফিক দিয়েছেন, সেই জন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে সে আলহামদুলিল্লাহ। বাজান, যদি কয়েকজন মানুষ সেখানে, কিন্তু কোরআন হাদিসের কথা যে জায়গার মধ্যে, যে মাঠের মধ্যে, যে জায়গার মধ্যে কোরআন হাদিসের কথা বলা হয়, এটার মাঠটা কেন এটা জান্নাতের বাগান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এলাকার প্রত্যেকটা মানুষ জানে এই সকাল 10টার থেকে বয়ান আরম্ভ হয়েছে। আমি কাজী ছিলাম, কাজীর থেকে শুনতেছিলাম এত সুন্দর সুন্দর বয়ান, কোরআন হাদিসের কথা একের পরে এক যত ওলামায়ে কেরামগণ বলতেছিলেন। বাজান রে, এখানে বসারও তো বাকি লাগবে, কথা ঠিক কিনা বলেন? এখানে সবাই বসতে পারে না বাজান, সবাই ইচ্ছা করলে আসতে পারে না। আরশের মালিক যদি তৌফিক না দেয়, কথা ঠিক কিনা বলেন? কত সময় আমার জিন্দগির থেকে বের হয়ে যাইতেছে, একটা মুহূর্ত আমি কিন্তু চিন্তা করি নাই আল্লাহ তাআলার জমিন নিয়ে, আল্লাহ তাআলার আসমান নিয়ে। অথচ এক মুহূর্ত চিন্তা করলে 60 বছরের ইবাদতের সত্তর আমল মনে হবে। এই জায়গায় যেন আমরা বসলাম, লাভ না করতে জোরে বলেন। যদি অল্প মানুষ আমার সাথে কিছু হানা বলবেন, কারণ এলেন কালাম না, আপনারা যদি হানা বলেন আল্লাহ তাআলা গাইবে সাহায্য করে দিবে, ঠিক কিনা বলেন? আর কথাগুলো দিলের কানে শুনবেন। কে সুর দিল আর কেউ সুর দিল না, অনেকে তো এরকম ভাবে বসে আছে যে কোন সময় সুরটা টান দেয়, সুরটা যখন টান দেবো তখন সেটা মজা হইব, কে কন? ঠিক কিনা? এখন তো আমরা বক্তা হয়ে গেছি টেহার ভাবো। বক্তা কিসের ভাবো? জোরে কন। এনে যদি ওয়াজটা ভালো করতে পারি আর দুইটা দাওয়াত পাই, কি কন? ইখলাস নাই এখান থেকে। আমি যদি এখানে বয়ান করি ওই কি আর দিব, যদি ভালো মতন বয়ানটা করতে পারি তো মনে হয় এই জায়গাতে নাই দিল অন্য মতো তো হয়, কি কন? তা আমরা বক্তা কি বুঝি? পাখা কমিটার বাইরের বক্তা, কথা ঠিক কিনা বলেন? উপস্থিত কথা কমিটি করে বাইরের বক্তা, সুতরাং সুর কেমনে আসবে রহমতের নূর, কথা ঠিক কিনা? আওয়াজ দেন। এই যে হালত, ইখলাস নাই বাজান। এই জায়গার অত্যন্ত দামি, আমার কথা না। কে বলছে? আল্লাহ রাসূল বলছে, যে জায়গার মধ্যে কোরআন হাদিসের কথা বলা হয়, হযরত ওলামায়ে কেরামের জামান দিয়ে কথাগুলো যখন এক একটা কথা যখন বাইর হয় আর তোমরা যখন শুনতে থাকবা, এক একটার কথার বিনিময়ে আল্লাহ তাআলা এক এক বছরের ইবাদতের সব তোমার আমল নামায় দেয়া দিবে। এই সুকুনাতুল ওয়াসাতিল বায়াত শুনাও, এই সুকুনাতুল ওয়াসাতিল বায়াত শুনাও, ও শফি জানা দাদাহি সসুগ শফা তোমরা হাইওয়ান হামদামাস, ও শদিল মখসুস নাজল আমদামাস, ও শদিল মখসুস নাজল আমদামাস। কোরআন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, কোরআন যে জায়গার মধ্যে কোরআন হাদিসের কথা বলা হয়, এই জায়গাটা সাধারণ জায়গা মনে করিও না। এই জায়গাটার জন্য তোমরা যখন মিটিং মিছিল করো, ওই জায়গার মধ্যে আর্মি বিডিআররা তাকে রক্ষণাবেক্ষণ করার জন্য ডিউটি দিতে থাকেন। কিন্তু যেই জায়গার মধ্যে কোরআন হাদিসের কথা বলা হয়, হাদিস তেলাওয়াত করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহু আকবার, আল্লাহর রাসূলের কথা বলা হয়, এই জায়গার মধ্যে দুনিয়ার সাধারণ জিনিস নয় গো, উত্তম
তাদেরকে আল্লাহ তাআলা নূরের দ্বারা সৃষ্টি করেছেন। যারা গুনাহ করে না, যারা পাপ করে না, তুমি আর আমি তো সারাক্ষণ গুনাহের মধ্যে লিপ্ত আছি, কথা ঠিক কিনা বলেন? যেই বেলাতে নাকি গুনাহ করে না, কার কোনো প্রয়োজন পড়ে না। 24 ঘন্টা আল্লাহ তাআলার তাসবিহাতের জিকির করতেছে। যে জায়গার মধ্যে দরকার ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলার হুকুম সাথে পালন করতেছে, কথা ঠিক কিনা বলেন? সঠিক কথা সময়, তাদের সময় যাইতেছে আর তাদের দায়িত্ব পালন করতেছে। हर चीज के घर जमीन मिल गया, हर चीज के घर जमीन मिल गया, वहदा भूला शरीका ला हो गया, सर से हरदम हो गया तो अल्लाह हो गया तो ना तुना तुना दूदो हो गया तो ना तुना तुना दूदो। তুমি আর আমি আল্লাহ তাআলা জিকির করি না, তুমি আর আমি আল্লাহ তাআলাকে স্মরণ করি না, অথচ আশরাফুল মাখলুকাত সৃষ্টি শ্রেষ্ঠ বানাইছে তার কসম দিয়ে আল্লাহ তাআলা বলেন ওয়াতিন ওয়াসাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদুল আমিন লাকাদ খালাকনাল ইনসান লাকাদ খালাকনাল শামসা ওয়াল কামার বাইনাল বাযান। আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসান। বলেন আল্লাহু আকবার। সার কসমের মধ্যে উত্তম বানাইলাম, নামাজ নাই, রোজা নাই, সুদ ঘুষের মধ্যে লিপ্ত। ওই বাজান যে এই কথাটা বলতেছিলাম, 24টা ঘন্টায় আল্লাহ তাআলার হুকুম পালন করে ফেরেশতারা, ওই ফেরেশতারা চতুর্দিকে এই মাহফিলটাকে বেষ্টন করে রাখছে। বলেন সুবহানাল্লাহ। একজন ফেরেশতা ঘোষণা করতেছে, যারা আল্লাহর জন্য বসে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য বসে বাজান ঘোষণা করতেছে, তোমরা যেখানে বসে রয়েছে আল্লাহ তাআলার কথা শোনার জন্য, নবীর কথা শোনার জন্য, কোরআন হাদিসের কথা শোনার জন্য, যেন আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। শুধুমাত্র অনেক গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা পরিপূর্ণ করে দিয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। ইসুকুনা ওয়াশাতিল বায়াদ শুনো, ইসুকুনা ওয়াশাতিল বায়াদ শুনো, ও শগুলি জানা দারাহি সসম গুশহুরা তোমরা হাই ওয়ান হামদামাস ও শদিল মখসুস নাজলা আমদামাস ও শদিল মখসুস নাজলা আমদামাস। এই জন্য বাজান কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। তোমার যে কান আছে এই খান তো এরকম কান তো কোরআন আছে, ঠিক কিনা বলেন? মাইকটি করে দেন। তোমার যে কান আছে এরকম কান তো কোরআন আছে, কথা ঠিক কিনা বলেন? ছাগলের আছে, মুরগির আছে, হাঁসের আছে, কিন্তু ওই কান আর ওই কান কিন্তু বাজান এক নয়। আল্লাহ তাআলা 14টা কসমের মধ্যে বলছেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। তোমাকে একটা কলম আল্লাহ তাআলা দান করেছেন, 14টা কসমের মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন তোমার আমি আল্লাহ তাআলা এমন জিনিস দিয়েছি, ভালোটাও বুঝো মন্দটাও বুঝো, কথা ঠিক কিনা বলেন? আওয়াজ দেন। সেই যোগ্যতা আল্লাহ তাআলা আপনি আমাকে দান করছে বাজান। আমরা তো আল্লাহ তাআলার জিকির করি না, আল্লাহ তাআলার হুকুম মানি না, কিন্তু যে সমস্ত ফেরেশতারা বেষ্টন করে রাখছে বাজান, ওই সমস্ত ফেরেশতারা 24 ঘন্টায় আল্লাহ তাআলার জিকির করতেছে। বিশ্বনবী হাবিব কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন ও জিবরাইল, ওই যে একজন ফেরেশতা তলবা ছায়া আল্লাহর জিকির করতেছে, এটা শুরু কোথায় রে শেষ কোথায়? আমি নবী জানতে চাই, জিবরাইল তুই বলে দে। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিবরাইল ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ ওই যে ফেরেশতারা যাইতেছে আমি জিবরাইল যেদিন থেকে বুঝে আল্লাহ যেদিন থেকে আমার দায়িত্ব দিয়েছেন আল্লাহু আকবার ওই দিন থেকে আমি জিবরাইল দেখতেছি আল্লাহর নামের তাসবিহ পড়িয়া ওরা যাইতেছে কোথায় শুরু আর কোথায় শেষ আমি জানি না জোরে বলেন সুবহানাল্লাহ أنزلك لرزم إيماني رياض وحده لا شريك له رياض وحده لا شريك له رياض سرسهرا رياض الله رياض لا كما كنتم نبود رياض لا كما كنتم نبود আকাশের উপরে জমিনের নিচে যা কিছু আছে 24টা ঘন্টায় বাগান আল্লাহ তাআলার জিকির করে কথা ঠিক কিনা বলেন ইউনূস আলাইহিস সালাম যখন তিনটা অন্ধকারের ভিতরে ছিলেন বাগান আল্লাহু আকবার আল্লাহু আকবার নিচে যখন মস্তদমিয়া যায় নিচে থেকে ইউনূস আলাইহিস সালাম কান্না করতে থাকে মাটির কণাগুলো আল্লাহ আল্লাহর নামের তাসবিহ বলতেছে জোরে বলেন সুবহানাল্লাহ তুমি আর আমি মুসলমান হই তুমি আর আমি এত দামি হইয়া আল্লাহ তাআলার জিকির করি আল্লাহ তাআলার হুকুম গুলো মানতেছি না কথা ঠিক কিনা বলেন ও বন্ধুরা আমার হায়াতের জিন্দেগি যেদিন শেষ হয়ে যাবে জানি না কার জন্য বাজারে সাদা কাপড় রেডি হয়ে রয়েছে কথা ঠিক কিনা বলেন ও বন্ধুরা আমার এই জন্য ও বন্ধুরে দুনিয়ার টাকার জায়গা না দুনিয়া থেকে চলে যাইতে হবে একদিন না একদিন আমার দুনিয়া থেকে চলে যাইতে হবে কথা ঠিক কিনা বলেন ও বন্ধুগণ আমার যারা নাকি বাদশাহ করছে ইব্রাহিম বিন আদমের দিকে তাকায় দেখেন আল্লাহু আকবার 1 বছর নয় 10 বছর নয় 20 বছর নয় 30টা বছর রাজত্ব করছে কয় বছর 30 বছর পর্যন্ত রাজত্ব করছে যিনি স্বর্ণের চেয়ারের মধ্যে বলতো কেমন তুমি তো জোরে বলে যিনি স্বর্ণের চেয়ারের মধ্যে বলতো গ্লাসটা ছিল স্বর্ণের মাথার মুঠুক ছিল স্বর্ণের বাগান ঘরের চৌকাঠটা ছিল স্বর্ণের বিছানাটা ছিল উত্তম বিছানা আল্লাহু আকবার তো সংসদের বাদশা ইব্রাহিম বিন আদম আল্লাহু আকবার একদিন হঠাৎ করে ঘুমাইছেন ঘুমের ঘরে কে যেন ডাকতেছে হুজুর একটু ওঠেন গো স্যার একটু ওঠেন আপনার সাথে কিছু কথা আছে কি কইতেছে কথা আছে একদম মিসকিন আছে এসে ডাকতেছে দরজা বলছে বলে ভাই তুই আইলি কিভাবে আমি আইছি ও পাহাড়াদার আছে যেটা মানুষ আছে তুই আইলি কিবা পাল্লা নাইছে ওই মুসাফির কানার মধ্যে একটু জায়গা চাই কি কইছে মুসাফির কানার মধ্যে একটু জায়গা চাই ইব্রাহিম বিন আদম রাগ হয়ে গেছে ওইটা বলে মুসাফির কানাতে সরে গেল কথাটা কি কইল এত বড় প্রাসাদ এত বড় দালান এটা মস্তক কেনা আরে ধরে সে মুসাফির কানা কইছে আমরা যেন আছি এত মুসাফির কানার কি করেন আমরা যে জায়গায় আছি এটা কি কানা মুসাফির কানা কয়দিন আল্লাহ তাআলা ঘোরাফেরা আবার করবো নিয়ে যাইবো আসল জায়গা কই জোরে বলেন আখিরাত আসল জায়গা কোন জায়গা আখিরাত ওই সে মুসাফির কেন কইলো মুসাফির কেন কইলো এই জন্য রাগ হয়ে গেছে হাই হাই রে এটা আমার মস্তক না এটা হচ্ছে আমার প্রাসাদ এই জন্য তুই মুসাফির কেন কইলে রাগ হইছে খালি ওই যে মুসাফির কেন দেখ বাংলার ঘর ওই গরমে তো থাকতে পারবে স্যার আমি বিপদে পড়ে আছি আমার একটু জায়গা দিতে হবে এই মুসাফির খানা আমাকে একটু জায়গা দেন ওই ঘরটা মুসাফির খানা না ওই যে একটা ভাঙ্গা ঘর আছে এই যে দেখো ভাঙ্গা ঘর ওই ঘরের মধ্যে ডাল ভাত আছে এখানে খাইতে পারবা সমস্যা নাই ওই জায়গার মধ্যে যাও ওই জায়গার মধ্যে থাকতে পারবা এটা হচ্ছে আমার প্রাসাদ এটা হচ্ছে আমার মস্তক খানা ও স্যার মনে কিছু নিয়েন না ওইটাও মুসাফির খানা ওইটাও মুসাফির খানা তখন খালি রাগ বার ভাট আছে
যখন বাড়তেছে তখন কইতে চাইছে একটা প্রশ্ন করি, এই মুসাফির কালের মধ্যে আগে কি ছিল? আবার মুসাফির কাল হইতেছ? আল্লাহু আকবার। বাগান রে মনোযোগ দিয়ে শুনেন, আমরা কোন জগতে আছি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসাফির কইতে যখন রাগ হয়ে গেছে, বলতেছে এই বাগান রে রাগ হয়েন না, আপনার আগে কে ছিল? আমার বাবা ছিল। আপনার বাবার আগে কে ছিল? আমার দাদা ছিল। আপনার দাদার আগে কে ছিল? তা কইতে অনেকক্ষণ কইছে। ওখান বর্তমানে বাগান কে আছে রে? আমি ইব্রাহিম বিন আদম আছি। আপনার পরে কে থাকবে? আমার পরে আমার যে সন্তানটা থাকবে। ওই যে প্রসাদের যেই মসজিদের একের পর এক মালিক পাল্টায়, এটা মুসাফির ছাড়া আর কিছু হইতে পারে না। আল্লাহ তাআলা জান্নাতে 10টা দুনিয়ার মধ্যে জান্নাত জীবের বাজার, ওইটার মালিক কোনদিন পরিবর্তন হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। হুদাইয়াকে অন্দর ইসলাম বরকাম, হুদাইয়াকে অন্দর ইসলাম বরকাম। আরে রফতারা ফতা সুফা সুফা কাই দম বদম, রফতারা ফতা সুফা সুফা কাই দম বদম। রে দুনিয়া চন্দ রোজা পেশনে রে দুনিয়া চন্দ রোজা পেশনে। আরে বাফলা কবো কবসে আল্লাহ সনে, বাফলা কবো কবসে আল্লাহ সনে। দুনিয়া से बिल्कुल दोस्ती में है दुश्मनी, दुनिया से बिल्कुल दोस्ती में है दुश्मनी। ज़ाहिरी में दोस्ती बाता, बातिनी में दुश्मनी। ज़ाहिरी में दोस्ती बाता, बातिनी में दुश्मनी। मनी गोया काज को मिला जुदा बाज, महल काज के बसे बाखुदा बाज, महल काज के बसे बाखुदा बाज। আল্লাহু আকবার। কবিরা দিয়ে বলতেছেন হুদাইয়াকে অন্দর ইসলাম বরকাম। আরে রফতারা ফতা সুফা সুফা কাই দম বদম, রফতারা ফতা সুফা সুফা কাই দম বদম। বরফের নাই আমার জিন্দেগি শেষ হয়ে যাইতেছে, বরফ পর্বতন দেখা হয়। ও বাজান, কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। বরফ এলাকার পরে কিছুক্ষণ পরে পানি হয়ে যায়, পানি হওয়ার পরে গো আবার পানি শেষ হয়ে যায়। এই যে বলতেছে এ দুনিয়ার মানুষ, তুমি তো একদিন বরফের ন্যায় শেষ হয়ে যাবা। এই দুনিয়ার টাকার জায়গা না। থাকবেন একজনে বলেন, এটা তো মুসাফির কানা থাকবো দিবা। ও তোমার গানা দিনবু রাইয়া যাবে, গানা দিনবু রাইয়া যাবে, যৌবনী লাগবি বাকি। কথা ঠিক আছে? ও তোমার গানা দিনবু রাইয়া যাবে, যৌবনী লাগবি বাকি। ওই যে দেখো বাকি তো তুমি খাব বড় মাটি। ওই যে দেখো বাকি তো তুমি খাব বড় মাটি। কথা ঠিক ছিল বলেন? ও বাগান এক দুইবার নয়, দুইবার নয়, তিনবার নয়, দিনের মধ্যে 70-80 বার কবর তোমার জন্য ডাকতেছে। আনা বাইতুল আইদ, আনা বাইতুল ওয়াহিদ, আনা বাইতুল হাই ওয়াল কাব, আনা বাইতুল জুন্নাত। আর কবরের মধ্যে এসে দেখো এখানে কিন্তু শান্তি ঘর, এখানে কিন্তু আরামে থাকতে পারবে না। ওই জায়গার মধ্যে তুমি এখন দাদা ফিরি দেখা চলতেছ, তারপর দেখাইতেছ ও বন্ধুরে ভালো ভালো খাইতেছ। কবর যাচ্ছে বলে আমার কাছে আসো গো, হুকামা খোরের খাবার তুমি পাইবা। ও তোমার গানা দিনবু ভাইয়া যাবে, ভবানী লাগবি বাকি। ওই যে দেখো বাকি তো তুমি খাবা আর মাটি। ওই যে দেখো বাকি তো তুমি খাবা আর মাটি। সন্ধ্যার আগে যেদিন রবি বাবা সন্ধ্যার আগে যেদিন রবি বাবা এক বলকে গঙ্গা যাবে
पलंगे महला एक पलंगे रंगे बाद पलंगे महला कर दीबे जुड़ा दामा कर दीब तुम्हें जुड़ा दामा करना खाइबा बालाकी ওই যে দেখো বাকি কাজ তুমি খাবো মাহাতি ওই যে দেখো বাকি কাজ তুমি খাবো মাহাতি ও তোমার গানা দিলবু রহিয়া যাবে গানা দিলবু রহিয়া যাবে জবানি লাগবি বাকি ওই যে দেখো বাকি কাজ তুমি খাবো মাহাতি ওই যে দেখো বাকি কাজ তুমি খাবো মাহাতি কবর পে আসবে আত্মীয় স্বজন কবর পে আসবে আত্মীয় तुम्हारी चलो तनुष पैसा तना करी मैं कहंगार तुम्हारी चलो तनुष पैसा तना करी मैं रुदान सागाइबे मनरी मातम सागाइबे तुम्हारी मनरी मातम की सुंदर बड़ी बाकी ওই যে দেখো বাকি কাজ তুমি খাবো মাহাতি ওই যে দেখো বাকি কাজ তুমি খাবো মাহাতি ও তোমার গানা দিলবু রহিয়া যাবে গানা দিলবু রহিয়া যাবে যৌবনী লাগবি বাকি ওই যে দেখো বাকি কাজ তুমি খাবো মাহাতি ওই যে দেখো বাকি কাজ তুমি খাবো মাহাতি ঠিক আছে কিনা আমার যে কথাটা বলতেছিলাম ইব্রাহিম বিন আদম রাগ হয়ে গেছে রাগ হওয়ার পরে যখন ওই মুসাফিরের কথা বললাম মুসাফির যখন ডাক দিয়ে বলতেছেন মুসাফির যখন এই কথা বলছেন দিলের মধ্যে বাড়ি গাইছে দিলের মধ্যে বাগান আঘাত লাগছে যেই মাত্র মুসাফির এই মুসাফিরকে ডাক দিয়ে বলতেছে ইব্রাহিম বিন আদম বলতেছে তুই আমার অনেক ভালো উপকার করছস আমার দিলের পর্দাটা তুই খুলে দিছস চোখের পর্দা খুলে দিছস ও বাগান ইব্রাহিম বিন আদম তারে আদর করতেছে যত্ন করতেছে বাগান এই মাত্র এই কথা বললেন তুই আমার মস্তকের মধ্যে তাগা আমার বিল্ডিংয়ের মধ্যে তাগা আমার এই প্রাসাদের মধ্যে তাগা তুই আমার সুন্দর সুন্দর কথা কইবে তোর আমি বেতন আমাদের বলুন সুবহানাল্লাহ এই কথা বলছে কিছুক্ষণ পরে অদৃশ্য হয়ে গেছে আর কোথাও পাওয়া যায় না কিছুক্ষণ পরে আর খুঁজে পাওয়া গেল না ও যেহেতু আমার ঘুম ভাঙছে আমি আর ঘুমাইতাম না বাথরুমে চলে গেছে গোসল কানাই চলে গেছে গোসল কানাই গিয়ে বাতান ভালো মতন গোসল করছে গোসল করার পরে দুই তলার মধ্যে উঠছে দুই তলার মধ্যে উঠা আল্লাহর প্রেমের কাহিনী করতেছে জোরে বলেন সুবহানাল্লাহ আমার ঘুম ভাঙছে আর আমি আর ঘুমাইতে চাই না আমার অন্তরে চক্ষু খুলে গেছে আল্লাহ আকবার স্বর্ণের সেরের মধ্যে বইছে স্বর্ণের একটা চক্ষু লইছে আল্লাহ স্বর্ণের মুঠো পড়ছে পড়ার পরে জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله بتا हमको तेरे किस तरफ है तेरे राह पर चला हमको खुदाया ला इलाहा إلا الله لا إله बुजुर्गों की नहीं हमको ज़रूरत
गुलाम अपना बना हमको खुदाया ला इलाहा इल्लल्लाह रुजुल ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ আল্লাহর তাসবিহ জিকির করতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার জিকিরের জন্য যখন বাজান হয়েছে এমনি দেখে সাদর ভর টক 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 করতেছে কি ব্যাপার টক টক করতেছে কোন কের শব্দ আসতেছে পরে ডাক দেয়া বলে এ পরে আরে একজন আছে আমার ঘুম ভাঙছে আরেকজন আছে আমার জিকির ভাঙছে জিকির ভেঙে গেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার দেখছেন কেন প্রয়োজনী আমার বারাত কে যেন দৌড়াদৌড়ি করতেছে ডাকতে বলে কে রে দৌড়াদৌড়ি করতেছে আমার পরে জঙ্গলে ঘোরাটা হয়ে গেছে আমি এখানে বুঝতেছি ঘুরাইছে বনে জঙ্গলে আড়াইছে আর বুঝতেছে বই সাথে বুঝতেছে ব্যাককলের ঘরে ব্যাককল বনে জঙ্গলে আড়াইছে আইসে আমার সাদ হয় নাকি বুঝতে পারলাম না ও দুজনিয়া দুজনে আসছে আল্লাহ আকবার গাতে কোন করতেছে আল্লাহ আকবার নিয়ে আসছে সংক্ষিপ্ত ঘটনা এই মাত্র নিয়ে আসছে কি হইছে এই ব্লকের এলাকাতে আমার 100 উট ছিল 100 উটের থেকে আমি গলি করে নিয়ে দেখি একটা উট নাই ঠিক আছে একটা উট নাই এই উটটা আমি খুঁজতে পাইছি আরে দেখো এখানে কি উৎকৃষ্ট ভাবে বন জঙ্গলে হারাইছো পিছনে বন জঙ্গলে দুজন কি জায়গায় আনবে তো এখানে কোথায় গেল তুই তো আসল দেখো আমি যদি বেদ করি আমি যদি বিয়া করবো তাহলে সামনে সারা পয়সা করে দিন মারে পাওয়া যায় কি বলতেছে সামনে সারা পয়সা কি মারে পাওয়া যায় সামনে সারা পয়সা সামনে তসবিলিয়া সামনের মতো কুমুট কইরা সামনে সারার মধ্যে পয়সা তুমি আমি যদি এই সাজার মধ্যে যদি আমি যদি কোট না পাই তুমি তোমার সামনে সারা পয়সা আর কোনদিন আমার মাওলার পাইতা না এই কথা বলার পরে বাজান উদ্দেশ্য হয়ে গেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার ইব্রাহিম বিন আদম চোখের পানি গুলো ছেড়ে দিয়া কান্দে আর কয় বুঝতে পেরেছি আল্লাহ তুমি মনে হয় আমাকে সতর্ক করতেছো এই বিল্ডিং এই প্রাসাদ নয় আর প্রাসাদ আছে যেটা তুমি দিবা এই মালিক পরিবর্তন হবে না আমি মালিক পরিবর্তন হইয়া যাইব আল্লাহু আকবার সকালবেলা উঠিয়া ফজরের নামাজ পড়িয়া বাজানরে সাবিরি দায়িত্বটা মন্ত্রী মহোদয়ের কাছে বুঝাইয়া এই যে গেছে শুরুছে আল্লাহর পাগলের মতন চলতে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ যাইতে আল্লাহু আকবার বিশাল জঙ্গলের ভিতরে চলে গেছে জঙ্গলের ভিতরে যাওয়ার পরে ইয়া দেখে এক আল্লাহর ওলি জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর ওলির সাথে জিকির করা শুরু করে দিয়েছে ইব্রাহিম বিন আদম রাজত্ব আর করবে না তার উদ্দেশ্য গেছে জোরে বলেন আল্লাহকে রাজত্ব করার জন্য আমি আর দুনিয়ার রাজত্ব করব না 30 বছর রাজত্ব লাঠি মেরে উনি চলে গেছে জঙ্গলের ভিতরে আল্লাহু আকবার সংযুক্ত ঘটনা এই মাত্র জিকির করতেছে কিছুক্ষণ পরে আল্লাহর ওলির জন্য খাবার আসছে আসমান থেকে খাবার আসছে ইব্রাহিমকে ডাক দেয় কে তুমি তোমার নাম কি আমার নাম ইব্রাহিম আসো খাবার খায় নাই কত সুন্দর খাবার আসছে কার জন্য খাবার আইছে আমার জন্য আইছে ওরে ইব্রাহিমের নাম আসেনি ওই ইব্রাহিমের তো নাম নাই ওই ইব্রাহিমে আধানের যেদিন নাম আসবে ওই দিন আমার খানা খাওয়াম এর আগে আমি খানা খাইতাম না আল্লাহু আকবার একদিন 2 দিন 3 দিন চলে গেল ইব্রাহিম তার খানার দিকে তাকায় নাই 3 দিন পর আল্লাহর ওলি খানা খাইছে একদিন ইব্রাহিম তাকায় না ইব্রাহিম আল্লাহর দরবারে কান্দে আল্লাহ আমি কারো কাছে হাত পারবো না আল্লাহ কারো কাছে চাবো না আমি তুমি যেদিন খানা দিরাবো ওই দিন খানা আমি ইব্রাহিম গ্রহণ করবো 3 দিন যখন হয়ে গেছে 3 দিনের মধ্যে যখন যখন মনোযোগ দিয়া আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছে আল্লাহ গুদের উদ্দেশ তোরে এসে কাকা রহমান রাহিম রহমত কি তেরে ওসব নজর হয় দুদা কতরে সকালে দুদা কতরে সকালে হাল
इसका महशर का अगर शुरू हो तो भी ना खबर हो, महशर का अगर शुरू हो तो भी ना खबर हो। मैं दर्द जाना खुदा याद नदारम जिस याद खुदा ही से दिगर खार नदारम, जिस याद खुदा ही से दिगर खार नदारम। मायूस नहीं आलफनी अपन खता से तो कबीर बदो जाती ही मधु तेरे को दुआ से, तो कबीर बदो जाती ही मधु तेरे को दुआ से। বলেন আল্লাহু আকবার। দোয়া করছে তো আল্লাহু আকবার। আল্লাহর রহমতের সাগর দিয়ে গেছে। আমার ইব্রাহিম সাধারণ ইব্রাহিম নয়, 30 বছরের রাজত্ব লাতে দিয়া আমার ইব্রাহিম গেছে। আমার ইব্রাহিমের জন্য স্বর্ণের পেয়ালার মধ্যে খাবার নিয়া ইব্রাহিমকে দিয়ে আসে। বলেন সুবহানাল্লাহ। এই মাত্র স্বর্ণের পেয়ালার মধ্যে খানা আছে, বাজার মনোযোগ, স্বর্ণের পেয়ালার মধ্যে খানা দোকান আছে। ওই আল্লাহর ডাক দিয়ে বলে আমার দামাতে সাধারণ খাবার, আপনার দামাতে জায়গাদের স্বর্ণের পাতির মধ্যে ব্যাপার কি? আপনার খানা দেখা যাইতেছে আসমানি মুরব্বি আছে। বলেন সুবহানাল্লাহ। ওইটা তো আমি জানি না, আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করো। ওই আল্লাহর ওলি ডাক দিয়ে বলে আল্লাহ এক হাতে দুই বিচার কেমনে করলা? আল্লাহ ডাক দিয়ে বলে তুই তো কৃষকের ঘরের, তুই তোর কৃষকের ঘরের বলি, আর আমার ইব্রাহিম হয়েছে 30 বছরের বাদশাহী লাঠি দিয়া তার ঘরে আছে। বলেন সুবহানাল্লাহ। এই মাত্র সংক্ষিপ্ত ঘটনা। আল্লাহু আকবার। একদিন 2 দিন এভাবে 39 দিন হয়ে গেছে। 39 দিনে দিন আল্লাহ তাআলা ঘোষণা করে দেয় ইব্রাহিম রে তুই আর দুনিয়ার বাসে করা লাগবে না, আমি আল্লাহ তাআলা করে, আমি আল্লাহ তাআলা আমার ওলিদের কাফন মধ্যে নামতে দিয়েছে। কাদিরি কুদরত দারি हमसे काही आँखों में मुर्दारा तो जाने बंशे जिंदारा मुर्दा कोनी अल्लाहु আকবার। এই দিকটা রটনা হয়ে গেছে। ইব্রাহিম রে সারা দেশ চলবে না। ইব্রাহিম নাই সালের কেজি 80 টাকা হয়ে গেছে। ইব্রাহিম নাই তেলের কেজি 150 হয়ে গেছে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। যাইতে যাইতে ইব্রাহিমের কাছে গেছে। বুঝুন আপনারা সারা চলবে না, আপনারা সারা চলবে না, মিটিং বন্ধ হবে না, তাড়াতাড়ি চলেন। না না আমি যাবো না, আল্লাহ তাআলার কুদরতি নিয়ামত পেয়ে গেছে। যারা বলেন সুবহানাল্লাহ। কি কুদরতি নিয়ামত পাইছেন? তুমি বসো। বসার পরে যখন সংক্ষিপ্ত ঘটনা মাঝখানে আরো কথা ছেড়ে দিলাম। আল্লাহু আকবার। ওই মন্ত্রী মহোদয়কে বসাইছে। বসানোর পরে কইতেছে উজু আসেনি, কোলা উজু করিয়া কইছে। বসার পরে জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই মাত্র নাকি জিকির করা শুরু করছে। আল্লাহু আকবার। ভাত বালক যা কিছু আছে সবাই ইব্রাহিমের কাছে জমা হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। ও বন্ধুগণ সব মিলে দেখে গো আল্লাহু আকবার। বাগের কোনো শেষ নাই, জিজ্ঞাসার কোনো শেষ নেই। সত্য কি দান্দা লাগাইছো নাকি? দান্দা লাগাই নাই। একটা সুই ছিল, সুইটা নদীর মধ্যে ফেলা দিয়েছে। মন্ত্রী যদি সুইটা দেবেন আল্লাহু আকবার। ইব্রাহিম ডাক দেওয়ার সাথে সাথে স্বর্ণের শৈলী আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো কথা আছে রেখে দিলাম সময় শেষ, ঠিক না? হ্যাঁ আচ্ছা যাই হোক ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সবাইকে আমল করার মতো তৌফিক দান করে। জোরে বলেন আমিন।